এবার আপনি কি কি কারণে কি কি পদক্ষেপ নিয়েছেন যে পুলিশকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারবে না? গত 15 মাস আই এম পুলিশ কমিশনার অফ ঢাকা মেট্রো পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোন দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোন দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোন দলের না। ধন্যবাদ। আমাদের আজকে প্রশ্নোত্ত পর্ব এখানেই শেষ। আচ্ছা, ওয়েট, লাস্ট ওই পথে নিব না তো, না আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে থামান, সবাই একটু কথা বললে তো হবে না। আমি কিন্তু প্লিজ, আমি 14 বছর সাংবাদিকতা করি ঢাকায়। আমি কোন কমিশনারকে কোন আইজিপিকে লাঠি হাতে রাস্তা নামতে দেখি নাই। এক দুই নম্বর হচ্ছে এটা একটা ফর্মাল প্রেস ব্রিফিং। আপনারা দয়া করে প্রেস ব্রিফিং এর যেটা আদব সেটা মেনটেন করবেন। যে আপনি যখন লাঠি হাতে নিজে নেমেছেন রাস্তায়, তারপরে পুলিশের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রোশবশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে, হামলা করেছে, ল্যান্ড মেরে ফেলে দিয়েছে। এইটা কত আচরণ ছিল। দুই নম্বর হচ্ছে যে এটা আপনারা নিশ্চয় দেখেছেন। আপনারা ছোট করেন যে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমি আর জবাব দিতে পারলাম না। আপনারা কথা প্রশ্নটা নিতেও দিচ্ছেন না, বলতেও দিচ্ছেন না। আমি বলি, ওনার প্রশ্ন হলো যে পুলিশ কমিশনার কেন লাঠি হাতে নিছে। পুলিশ কমিশনার আপনি নেওয়ার পরে পুলিশের সদস্যরা আগ্রাসী। আপনি শুনেন প্লিজ আমার কথা, প্রশ্ন শেষ আমাদের। আমি তো আমার ইনফর্মাল ড্রেসে আমার বাসায় ছুটির দিন, বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম, যখন হঠাৎ শুনতে পারলাম যে যমুনায় আন্দোলনকারীরা ঢুকে পড়তেছে, আমি অন্য কোন প্রস্তুতি নিয়ে আই রাষ্ট্র এবং যাই দেখি অবস্থা ভয়াবহ। এবং এই নির্বাচনের 5-6 দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোন সুযোগ আছে কিনা? ডেইলি স্টার, প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাত্রে 11টায়, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদেরকে আমি ওখানে সময় মতো পাঠাতে পারি নাই এবং এই ধরনের ঘটনা ঘটলো, তখন তো সব ব্লেম পুলিশের উপরই আসলো। আমি পুলিশ কমিশনার হিসাবে কিভাবে আন্দোলনকারীদেরকে সরকার প্রধানের বাসভবন কাম অফিসে ঢোকার মতো ঘটনা ঘটাতে ঢোকার যে কি বলে সুযোগ বা ঢুকতে যাচ্ছে, এই অবস্থায় আমি কি বসে থাকার কোন সুযোগ আছে কিনা? আমি তো শুধু আমি নিজেই যাই নাই। অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি, এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে সেরাটনের ওই পাশে নিয়ে গেছি, আমার ডান পাশের কলিগ বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল, ততক্ষণে ইন্সপেক্টর জেনারেল এসে উপস্থিত হয়েছে। আপনারা এই কথা লেখেন যে গত 15 মাসে যে এই যে 20টা লোক 10টা লোকের রাস্তা ব্লক করে ফেলে, প্রেগন্যান্ট লেডি ডেলিভারির জন্য হাসপাতালে যেতে পারে না, হার্ট অ্যাটাক রোগী যেতে পারতেছে না, অবক যেতে পারতেছে না, পরীক্ষাতে যেতে পারতেছে না, বিমানবন্দরের টিকিট আছে প্লেন ফেল করতেছে, আপনারা এই কথাগুলো লেখেন। আপনার এই শহরকে নিরাপদ রাখেন, মানুষকে নিরাপদ রাখেন, মানুষের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ রাখেন। আপনার কোথায় কোথায় রাস্তা বন্ধ, কোথায় কোথায় রাস্তা বন্ধ, এটা কি মিথ্যা বলতেছি আমি? আপনিও তো মতদান করতে পারেন না। ধন্যবাদ আমাদের সম্মানিত ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে শেষ। আসসালামু আলাইকুম।